বন্ধুরা তুমি বলো আগে। হাই বন্ধুরা, আমি এখন আমার মায়ের সঙ্গে আছি রান্নাঘরে। আমি বিকাল হলে বলগাম যাই, তো তার জন্য বলগাম দিয়ে এসে হাত পা ধুয়ে মা বাসন ধুবে, বাসন ধুলে আমার জন্য খাবার বানাবে, আর খাবার খেয়ে আমি পড়তে বসবো। আচ্ছা, এবার আমি আসল কথাটা বলি। হ্যাঁ, আমরা আজ থেকে ইচ্ছে পূরণ পেজে, আমার এই পেজে আমরা ডেলি ব্লগ দেব, ঠিক আছে? যেহেতু আমার কাজটা এখন আমার কন্টিনিউ করতে পারছি না, বন্ধ। সারাদিন আমি কি করি না করি, আমারতে, আমার ছেলেতে, আমার মেয়েতে, আমরা সবাই আমরা একটা ব্লগ দেবো, ডেলি ব্লগ। আমরা কী করছি না করছি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা জানাবেন, তাহলে আমরা লাইক কমেন্ট শেয়ার করবেন। লাইক শেয়ার কমেন্ট করবেন। এবং আমরা সবসময় ইউটিউবে ব্লগ দেবো আমার এই ইচ্ছা পূরণ পেজে। প্লিজ সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। চলুন তাহলে দেখাই আমাদের আজকের থেকে। এখন বাজে সন্ধ্যে 7টা, সরি এখন বাজে সন্ধ্যে 6টা। এখন থেকে শুরু করলাম। আজ হলো 21 তারিখ। 21 তারিখে আমরা শুরু করলাম ব্লগটা, ডেলি ব্লগ। হ্যাঁ, মঙ্গলবার আমরা শুরু করলাম। তাহলে চলুন আমি কী করি না করি একটু একটু করে দেখাই, ভালো লাগলে জানাবেন প্লিজ। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মা এখন বাসন তুলছে। এখন এরকম বাসন বোতল সব আছে। আর আমার মা রান্না হবে। আমি বন্ধুরা বেশি স্টাইল করে বলতে পারি না, লোককে নকল করে কথা বলতে পারি না, একদম লোককে নকল করে কোনো কিছুই করতে পারি না। আমি যেমন ভাবে কথা বলতে পারি। এদিকে দেখ, ক্যামেরার উপরে দেখাচ্ছে। আমি কাউকে নকল করে জীবনেও আজ নয়, আমি কোনোদিনই মানুষের নকল করে কথা বলতে পারিনি। মা বলো ক্যামেরাম্যান, কি করছো? এই যে পুঁই শাক দিয়ে, পুঁই পাতা দিয়ে আমাদের জন্য বেসন গুঁড়া করবো তোদের মুড়ি খাওয়ার জন্য। হ্যাঁ, আর সাইডে আমগুলা পকোড়া আছে, পাশে আমগুলা এটা আমার প্রাইভেটের ছেলেরা দিয়ে অনেক দিয়েছে। আমাদের সেই 3 ডালে যেমন হয়, 3 ডালের আমগুলো দিয়েছে। 3 ডালের আম না, অনেক আম দিয়েছে, এটাতে আমি আচার করবো। সকালেই অভিজিৎ এসেছিল, অভিজিৎ বললো ম্যাম আবার ঘর গেছে, দিয়ে আবার ঘুরে এসছে। কিরে তুই এখন এসছিস, তোমার জন্য আম এনে দিলাম আমার কাছে, তুমি আচার করি, বুঝলে? মা একটা আম দাও তো দেখি কেমন খেতে। একটা আম তাড়াতাড়ি দাও। দুপুরে খেলে ভালো লাগে। আমার দুপুরে খেতে ভালো লাগে না। বললো তো মিষ্টি মিষ্টি বললো। খাই। ঠিক আছে, মিষ্টি বটে। এটা দিদি দে, দিদি তুই তাহলে আমার ক্যামেরাম্যান। হ্যাঁ, আমিও ভিডিও করবো, তো আমিও ক্যামেরা রাখবো নাকি?